বর্ডার কিলিং হয়েছে 500-র উপরে বিগত সময়ে। এটার যে কিছু ডকুমেন্ট ছিল এগুলোকে আমরা দেখছি না। ফেলানির প্রতিকৃতি ছিল যেভাবে সীমান্তে ঝুলেছিল ওইটাকে আমরা দেখছি না। নির্বাচনের আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনক্লুশন ছিল যেগুলো এখন নাই। সারা দেশের আন্দোলনের যে বিষয়গুলো এখানে আমাদের কাছে আমরা যেটা দেখলাম, অবজার্ভ করলাম, এখানে নির্বাচনের আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনক্লুশন ছিল যেগুলো এখন নাই। যেমন এখানে যে প্রাচীর আছে, প্রাচীর ঘেঁষা যে তার কাটা আমাদের এই জাদুঘরের সীমানার, ওইখানে ফেলানির প্রতিকৃতি ছিল যেভাবে সীমান্তে ঝুলেছিল ওইটাকে আমরা দেখছি না। এরপরে হচ্ছে মোদি বিরোধী আন্দোলনের কিছু ডকুমেন্টস ছিল সেটাকে দেখছি না। বর্ডার কিলিং হয়েছে 500-র উপরে বিগত সময়ে। এটার যে কিছু ডকুমেন্ট ছিল এগুলোকে আমরা দেখছি না। তো আমরা আসলে বিএনপি এখন সরকারে আছে, আমরা বলতে চাই এই জাদুঘরটা আমাদের বিগত স্বৈরাচারের আমলের যত ধরনের এই জুলুম নির্যাতন নিপীড়ন ছিল এটার যেন একদম কোনো ধরনের কম বেশি ছাড়া এটা একদম ওইভাবে তুলে ধরা হয়। এটা খুব জরুরি আমাদের সবার জন্য। জাদুঘর যেন এখানে আমাদের দলীয় কোনো প্রভাব না পড়ে। একই সাথে যে পরিচালনা পর্ষদ, এই জাদুঘরটা যেন একদম স্বায়ত্তশাসিত রাখা হয় এবং তাদেরকে নিয়ে পরিচালনা পর্ষদ করা হয় যারা সরাসরি, কোনো পরোক্ষ না, সরাসরি জুলাইয়ের পক্ষে যাদের অবস্থান ছিল, যারা রাজপথে নেমেছিল, যাদের স্টেটমেন্ট ছিল, তাদেরকে নিয়ে যেন এই পরিচালনা পর্ষদটা এবং এখানকার যে ম্যানেজমেন্টটা সাজানো হবে সেটা যেন সাজানো হয়। স্পেশালি যারা এখানে থাকবে আর কি, ধরেন এখানে প্রায় 200 জনের একটা জনশক্তি লাগবে এটার মেনটেনেন্সের জন্য ওইখানে। কারণ যদি মানে অন্যভাবে নিয়ে নেওয়া হয় তাহলে এমন কেউ থাকতে পারে যার কোনো অসৎ উদ্দেশ্য থাকতে পারে, সেটা আমাদের রক্ষা করা আমাদের দায়িত্ব। একই সাথে এখানে আমাদের যারা আমরা একটা জিনিস খুব করে চাইবো, স্পেশালি এখন বিএনপি সরকার আছেন তাদের কাছে, এইখানকার জন্য যে যেটার এক্সপার্ট ওইভাবে যেন মানুষদেরকে নিয়োগ দেওয়া হয়। মানে আমরা অনেক সরকারি প্রতিষ্ঠান দেখছি দলীয় নিয়োগ দেওয়া হচ্ছে, ধরেন ডিজি থেকে শুরু করে তারপরে হচ্ছে সহকারী পরিচালক যারা আছেন, আমলাতন্ত্র থেকে যদি নিয়ে আসা হয়, ওইভাবে এই প্রতিষ্ঠান ঠিক রাখা কখনোই সম্ভব না। কারণ এটার সাথে এক্সপার্টদের এখানে দায়িত্ব না দিলে ওই দরদ থাকবে না। যারা এই জুলাইয়ের পক্ষে ছিল, যারা জুলুমের শিকার, নির্যাতনের শিকার, তাদেরকে এখানে না দিলে ওই দরদটা থাকবে না। সো আমরা এইটুকু আহ্বান করব যেন ওই জাস্ট পদাধিকার বলে একজন যুগ্ম সচিবকে এনে এটার প্রধান বানিয়ে দেওয়া হলো, এই যদি কাজ করা হয় তাহলে বাংলাদেশের গতানুগতিক অন্য প্রতিষ্ঠানগুলোর যা অবস্থা সেই অবস্থা হবে। আমরা চাইবো যে সেই বিষয়টাতে যেন সরকার একদম মানে নিরপেক্ষভাবে ওই কাজটুকু করে।